এই ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ ময়দানে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আমাকে নিয়েছে। আমি জানি না যে সেখানে বহু আল্লাহর ওলিদেরকে বেইজ্জত করেছে, আল্লামা জলিল সাহেবকে সেখানে বেইজ্জত করেছে, আমার জানা নাই। আমি সেখানে গিয়েছি, ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় এক মাদ্রাসার মুফতি, তিনি সেখানকার সভাপতি। আমাকে আগে বলে দিলেন, মাওলানা সাহেব আপনি নতুন নতুন মানুষ, এখানে আল্লাহুম্মা সাল্লি আলা কয়ে ঠেলা মারবেন না, তাইলে আপনার জান শেষ। বহু আলেম এখান থেকে বেইজ্জত হয়ে গেছে। আমি চিন্তা করলাম খাইছে রে, এমন এক জায়গায় আসলাম, ঠিক আছে হিকমত করতে হবে, তাই না? সব জায়গায় সরাসরি তলোয়ার চলে না, একটু হিকমত। সেখানে আমি সেই দিন প্রথম দিন তাফসীর সূরা নামাল করেছি, সূরা নামালের তাফসীর শুরু করেছি। আমি দরুদ শরীফ জোরে পড়ি নাই, ওদের কথা মতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, ওরা মাসি খেদায় পেন 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 করে, এই ওদের দরুদ। আরে আমার নবীর প্রতি রহম হোক, এই কথা বলতে তোদের এত লজ্জা? নতুন বরের মতো মুখে রুমাল দিয়ে বলতে হবে না? আমি বললাম প্রথম দিন কি করব, দরুদ শরীফ পড়ে কোন রকম তাফসীর শুরু করলাম। আল্লাহকে বললাম, খোদা আজকের এই তাফসীর যেন এখানে আমার নবীর শান প্রতিষ্ঠা করতে পারে, তুমি আমার মুখ দিয়ে তা বের করে দাও। এমন এক জায়গায় নিয়ে তাফসীর রেখে দিলাম, বললাম আজকে আর নয়, আগামীকালকে। পরের দিন আপনারা যতগুলো লোক হয়েছেন তার থেকে আরো 1.5 গুণ বেশি হবে। এত লোক হলো, ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে গেল। ওরা মাদ্রাসার প্রায় 12-14 জন শিক্ষক, 100 জন ছাত্র চতুর্পাশে ঘিরে বসে আছে। ওরা তো জানে যে হুজুর তার দরুদ পড়বো না, পেয়ে গেছি হুজুরে। পরের দিন মাশাআল্লাহ আমি আল্লাহুম্মা যেই টান দিছি, দরুদ শরীফ যেই পড়ছি, আর আজকে কপালে যা আছে, যেই দরুদ শরীফ পড়ছি, হঠাৎ করে একজন দাঁড়ায় গেল। কি করেন কি করেন, এক ধমক দিছে আমার কান গরম হয়ে গেছে। আল্লাহ, আমি বললাম চোখটা বন্ধ করে রওজা শরীফের দিকে তাওয়াজ্জু করলাম। আমি বললাম হুজুর আমি মার খাই, যদি আপনি খুশি হন তোরা মারুন, আমার মতো আদনা গোলাম আমার পিঠে ওরা মারবে, আমি ছাড়বো না এদেরকে, আমি দরুদ পড়বো। ওরা আমাকে মারবে, যতগুলা পিটান দেবে, আপনার কি কষ্ট লাগবে না হুজুর? আপনার আদনা একটা গোলাম মার খাচ্ছে, আপনি একটু এদিকে নজর দেন। চোখটা বন্ধ করে কয়েক মিনিট পর আমি বললাম, দেখেন ভাই এই বেদাতটা ছাড়া আমি আসলে পারবো না, আমি তো মেহমান মানুষ, ওয়াজ করতে হবে আমাকে এমন কথা নয়। আমি তাফসীর করেছি, বাকি তাফসীর আপনারা করেন, আপনারা ওয়াজ করেন, আমি শুধু বসে বসে শুনবো, আমি চলে যাব, আমি এই বেদাত ছাড়া পারবো না। এই নেন মাইক। যেই দিছি, রাসূলের তাওয়াজ্জুহ কি জিনিস দেখুন, যেই দিয়েছি এখন চুপচাপ। এখন কি করবো, আমি যদি জোর করে বলতাম আমি পড়বোই তাহলে মারতো। আমি ঠিক আছে ভাই পড়বো না, আমি ওয়াজও করবো না, আমাকে তো আপনারা কিনে আনেন, ঠিক আছে আপনারা করেন। এখন জনগণ একজন করে দাঁড়ায়, কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো, খারাইতে খারাইতে সব খারাই গেছে। এখন কয় এই জঙ্গলগুলারে ধর, এই জঙ্গলের এখানে কে আনছে? এরা আমাদেরকে বাইরের আলেমের কথা শুনতে দেয় নাই। যেই কইছে জঙ্গল ধর, বড়টা যেটা সভাপতি যেটা ধমক দিছিল, ওরে কয় শিগগির হুজুরের পায়ে ধর, শিগগির শিগগির। আর ওইটা আইসা অগর তো পাও টিপার অভ্যেস আছে, ওরা আমার পায়ে টিপে আর কয় ফারুকি ভাই কোন কোন মিলাদ পড়েন 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 পড়েন, পাও টিপে আমার ব্যথা কমায় আলাইলো। আমি চিন্তা করলাম যে লেবু আর বেশি চিপা যাবে না, আর বেশি চিপলে তিতা হয়ে যাবো গা, এই বেটাদের চাবুক বেশি হয়ে গেছে। এবার আমি চুপ করে বললাম ভাই থামেন, আমি তাফসীর করবো ইনশাল্লাহ, বসেন। সবাই বসলো, বলে ভাই তাফসীর করবো, তার আগে আমাকে 10টা মিনিট সময় দেন, আমি যা বলি তা শুনবেন। বলে হ্যাঁ বলেন। ব্যাগের থেকে একটা কিতাব বার করলাম, নাম হলো তাসাউফ তত্ত্ব। কে লিখেছে? শামসুল হক ফরিদপুরি সাহেব। আপনারা বলেন উনি কি পাগল না ছাগল? বলে একটাও না, উনি আমাদের সদর সাহেব। বলে সদর সাহেব? বলে হ। এই যে সদর সাহেব বলেছেন, বাকি রহিল মিলাদ ও কিয়াম, এটা শরীয়তের কোনো বিষয় নয়, এটা তাসাউফের বিষয়। যার অন্তরের মহব্বত যতটুকু সে সেভাবেই পড়বে, তাতে কারো আপত্তি করা উচিত নয়। একজনও যদি দাঁড়াইয়া যায় ইয়া নবী সালামু আলাইকা বলে, বাকি সকলের দাঁড়ানো ওয়াজিব, না দাঁড়াইলে রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি হবে, বেয়াদবি করার কারণে ঈমান নাও থাকতে পারে। বলে এই যে কিতাব, এটা কি আমার কথা না আপনাদের কথা? সবাই কাজের তো আমগো কথা। বলে তাহলে আমার দোষ কি, ওরা আমারে মারে কে? এই কয়ে যেই তাকাইছি দেখি একটাও নাই, পিছনে কাপড়ের তল দিয়ে সব গেছে।
আমার মন খালি, সব ভাগছে। আমি রাত 4টা পর্যন্ত ওয়াজ করে দাঁড়াইয়া মিলাদ ক্যাম্প করে দোয়া করে তারপরে ওরা রাত্রে আমাকে হুন্ডা দিয়ে গাড়ি দিয়ে ভৈরব পার করে দিয়ে গেল। আমি মাইরও খাইলাম না, কিচ্ছু না। আচ্ছা তোরা হিসাব বললাম। পরে ওরা খবর দিছে, হুজুর এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে পিছনের জীবনে কোনোদিন এত বড় মায়ের এরা খায় নাই। আজকে যে মায়ের খাইছে এরা, এই মায়ের জীবনেও খায় নাই। এটা কি আমি ফারুকের ক্রেডিট না আমার নবীর কদমের তাওয়াজ্জু? আমার নবীর এই চোর, এই থাপ্পড় ওরা খেলো। কার থাপ্পড় খেলো? আমার নবীর থাপ্পড়। আমি নিজে 1989 সালে সৌদি আরব গেছি প্রথম। আমাকে নিয়ে গেছে হাজী সাহেবদের খেদমতের জন্য ভিসা দিয়ে। আমি খুশি হয়ে গেছি। আমার সঙ্গে আর বহুত আলেম, প্রায় 100 জনের মতো। ওখানে গিয়ে দেখি সব প্রতারণা, মিথ্যা কথা। আমাদেরকে নিয়ে গেছে সুইপারি করার জন্য, পায়খানা সাফ করাবার জন্য। সবাই কান্দাকাটি, আমিও কাঁদতেছি। খোদা, আমি তখন মসজিদের ইমাম। আমার মুসল্লিরা যদি আইসা জেদ্দা থেকে নাইমা যদি পায়খানার মধ্যে গিয়ে দেখে ফারুকি সাহেব, তাহলে আমাকে কি করবে? এই চিন্তায় আমি কাঁদতেছি। খোদা, এই বেইজ্জতি তুমি আমাকে করলা, কি করবে এখন খোদা? কাঁদতে 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 আমার জ্বর এসে গেল। ভুট্টার রুটি আর দুমবার গোস্ত খাইছি, খাইয়া আমাশা হয়েছে। আর আসলে জ্বর আর আমাশা একবারে দিন দুনিয়া পুরা হারাইলাম, কিচ্ছু বুঝি না। আর আমার বাকি যারা ছিল সবাইকে ওই দোনালা একটা করে পিন্দায় দিছে, দিয়ে একটা করে হাতে দিছে। পায়খানা ওরা সাফ করতেছে, কাঠ ধরে নিয়ে গেছে। আমি অসুখ হওয়ার কারণে বেঁচে গেলাম। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুখ হওয়ার কারণে শাহাদাত থেকে বেঁচে গেছেন, আর আমি অসুখ হওয়ার কারণে পায়খানা থেকে বাঁচছি। পায়খানা করার থেকে বাঁচলাম, সাফ করার থেকে। এবার অসুখ হইলে ওরা আমার কেউ নেয় না। 7 দিন জ্বরে পড়ে আছি। 7 দিন পর ওরা আমাকে যাইসা বললো, প্লিজ ইউ গো ব্যাক টু বাংলাদেশ বিকজ ইউ উইল গো টু ডাই। তুমি তো মারা যাবা, এখানে মরলে 3 মাস ফ্রিজে থাকা লাগবে, কবর কপালে জুটবে না। দরকার কি দেশে গিয়ে মরো, তোমার টিকিট ওকে, কালকে তোমার ফ্লাইট। আরো কান্দাকাটি, খোদা মক্কা শরীফ দেখলাম না, মদিনা শরীফ দেখলাম না, আমারে তুমি ঘাট ধরে দেশে পাঠিয়ে দিলা। কি অপরাধ করছিলাম আমি? কেন আমারে তুমি এই বেইজ্জতি করলা? তখন আমি এইরকম কঠোর সুন্নি ছিলাম না। তারপরে আমার বাবা আমাকে একটা বই দিয়েছিলেন যে যদি কোনো বিপদ হয় এই কিতাবটা খুলে দিন। এক জিনিস, আপনি আরেক জিনিস। মুসার জুতা আমি ধমক দিয়ে খুলাইছি। আপনার জুতার সুততালার নিচে একটু ধুলোবালি আছে, ওই ধুলোবালিটুকু চেটে চেটে চুমু খাওয়ার জন্য আমার আরশ কোটি কোটি বছর ধরে অপেক্ষা করছে। কারণ যেই দিন আমি আরশের ছাদ থেকে দাঁড়ান, তকবীর দিলে আমার 2 মিনিট নষ্ট। এই যেদিন আমি আরশের ছাদ থেকে এই নূর মুবারক আমি আদমকে দেই, আদমের কপালে দেই, সেদিন আরশ চিৎকার করেছিল, ও খোদা আপনি আমার নূর কেন নিলেন, আমার নিয়ামত কেন নেবেন? আমি আরশকে বলেছিলাম, চুপ করো, এই নিয়ামত আজকে নূরের আকারে আছে। এই নিয়ামত তিনি পরিপূর্ণ মানুষ হিসেবে তোমার কাছে আরেকদিন ফিরে আসবে, সেদিন তুমি এই নূরকে চুমু দিও। আরশ সেদিন খুশি হয়ে সেই দিন থেকে অপেক্ষায় আছে। আজকে সেই স্যান্ডেল আপনি পায়ে দিয়ে আরশের ভেতরে ঢুকেন, আরশ স্যান্ডেল চুমু দেবে। সেই স্যান্ডেল মোবারক নিয়ে নবীজি ফিরে আসলেন। সেই স্যান্ডেল মোবারক আস্ত এখনো ইস্তাম্বুলে জাদুঘরে আছে। সেই স্যান্ডেলের নকশা বইয়ের মধ্যে, নকশার নিচে লেখা আছে, কেউ যদি মহা বিপদে পড়ে এই নালাইন শরীফ মাথায় নিয়ে তাহাজ্জুদ পড়ে যদি কান্দে, খোদা তুমি আমাকে স্যান্ডেলের বরকতে মাফ করে দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাকে ক্ষমা না করেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে লজ্জা বোধ করেন। আমি তাড়াতাড়ি স্যান্ডেলটা নিয়ে চলে গেলাম, কোথায়? মসজিদে গেলাম, গিয়ে মাথায় নিয়ে বললাম, খোদা তুমি যদি আমারে বেইজ্জত করো, এই যে হুজুরের স্যান্ডেল করো, এখন কিভাবে বেইজ্জত করবো? আমি পেয়ে গেছি গা, আমারে বেইজ্জত করো না গো খোদা, যদি বেইজ্জত করো দেশে পাঠিয়ে দাও, আমাকে কফিনে ভরে পাঠিয়ে দিও, জেন্দা যেন কেউ আমাকে না দেখে। দোয়া করে চলে আসলাম। সকালবেলা গাড়ি আসলো, টিকিট নিয়ে আমাকে এয়ারপোর্টে নিয়ে গেল, প্লেনে উঠায় দিবে। এয়ারপোর্টে বসে কাঁপছি, ও খোদা হুজুরের স্যান্ডেলও কাম হইল না। তার মানে স্যান্ডেলের দোষ না, দোষ আমার কপালের। ঠিক আছে, কি করবো আর? কাঁদতেছি। পাকিস্তানের এক ভদ্রলোক বলে, ভাই কা হুয়া তোমারা, রো রা হ্যায় ক্যোं? আমি বললাম, ওই যে পাই গেছি গা, পাকিস্তানি তো। ধরলাম, বলে ভাই मैं बांग्लादेश ढाका का मस्जिद का इमाम हो और एक मदरसा का सुपरिंटेंडेंट हो, मामूली आदमी
आदमी नहीं, मुझे वापस मत भेजो, मुझे यहाँ रहने दो, मैंने हज करके जाऊँगा। अगर मेरे मौत हो जाए मुझे दफन भी नहीं लगेगा, कफन भी नहीं लगेगा, जनाजे भी नहीं लगेगा, इन लोग को मैंने लिख दूंगा, कहीं भी मुझे मिट्टी में दबा दे, फिर भी मुझे ना वापस भेजे। इनको जरा बोल दो। ওই সৌদি আরব সৌদির লোককে বললো যে আমাকে দেশে পাঠাচ্ছে, ওকে বললো এই জেনারেল ম্যানেজার বললো যে এই লোকটা বলতেছে হজ করে যাবে, ও কাফনও চায় না, জানাজাও চায় না, ওরে কোনখানে ফালাই দিলেই চলবে। তো বেটা হাইসা দিয়া কাইন তাহলে মুসলিম, তুমি মুসলমান না? আমি তো হ্যাঁ আমি মুসলমান, আমার কাফনও লাগবে না, কাপড়ও লাগবে না, আমার নবী হলেই যথেষ্ট। সবুর করো। ওয়ারলেসে খতিব সাহেবকে ডাক দিল, খতিব সাহেব আসলো, ওই মসজিদের খতিব, জুমা পড়ায় মোহাম্মদ আলী। আর খতিব সাহেবের আরবিতে বুঝাই দিল, আমি বুঝলাম এই লোকটা বলে ঢাকার ইমাম, যদি আলেম মানুষ হয় ভালো হয়, তুমি তো মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না, এটাকে মাগরিব এশা ফজরের জন্য রেখে দাও, হজ করে যাবে। ইমাম সাহেব আমার সাথে করে নিয়ে গেল, তাআলি আব্দুল্লাহ লা তাবকি ওয়ালা তাহজান, আসো আমার সাথে, কেঁদো না। গেলাম। আমি তখন আরবি ভালো বলতে পারতাম না। আগে তুমি আজান দাও, তোমার আজানেই কয়ে দেবো তুমি ইমামতি পারবা কিনা। ঠিক আছে, আমি বুদ্ধি করলাম যে রে এই বাংলাদেশের আজান এটা চলবে না, এই মক্কা মদিনা যে আজান এটা দিতে হইব। মদিনা শরীফের আজান দিলাম। এই 7 দিনের জ্বরে আর আমাশায় বাংলাদেশি প্রচার অস্কর সব বাইরে গেছে গা, যে গলাটা ভালো হয়েছে। আজান যখন আমি দিলাম, আজান শেষ হওয়ার পর এই বেচারা আঙ্গুল তুললো, কেতির কই চিন্তা খেরুন না সেউতুকা আহসান আহসান। আমি কই যে রে কথা তো ভালো কিন্তু লক্ষণ খারাপ, এইটা আমাদের দেশে এরকম করলে আর উপায় আছে? আমি চিন্তায় পড়ে গেলাম, ব্যাপার কি? সাল্লে সাল্লে লেকিন না, আমারে প্রশ্ন করে বসলেন তা হানফি আমি সালাফি। এইবার চিন্তা খাম, আর চাকরি হবে না। আমাকে জিজ্ঞেস করলো তুমি কি হানাফি না সালাফি, মানে আহলে হাদিস কিনা। এখন যদি বলি আমি হানাফি তাহলে আমার ইমামতি করতে দেব না, যদি বলি আমি লামাজাবিতে, মিথ্যা কথা মুকাদ্দাস জমিনে বলবো না, এতে আমার থাকা হয় হোক না হয় না। শক্ত হয়ে গেলাম। আমি বললাম লা আনা হানফি। মা বি মুশকিল, হানফি শাফি মালিকি হাম্বলি কুল্লু ইখওয়ান, মা বি মুশকিল। খুব খুশি হয়ে দাঁড়ায় দিল, তুমি সত্য কথা কইছো এই জন্য তোমাকে ধন্যবাদ। কাইন তাসাল্লে লেকিন কামাসালে সালাফি হ্যাঁ না, কুল্লু সালাফি মা ফি হানফি হ্যাঁ না বাদিন মুশকিল। তুমি নামাজ পড়ো, তবে সালাফিদের মতো পড়তে হবে, তুমি হানাফিদের মতো পড়ো না। এখানে সব সালাফি, তুমি যদি হানাফিদের মতো পড়ো তোমার পিছনে নামাজ পড়বো না। ও চাই, একজন ইমাম চাই। পরে আমি বললাম হ্যাঁ এটা পারবো আমি। আমার কথা হলো থাকা দিয়ে কথা, বাস হাত বানলাম, দিলাম বুক ফাঁক করে দিলাম, ঠ্যাং ফাঁক করে দিয়ে মাগরিবের নামাজ পড়ো। মাগরিবের নামাজ পড়াইলাম, যেই সালাম ফিরাইছি মাগরিবের নামাজ পড়াইয়া, আগে তো একটা হন দুটোটা উঠেছে, বিপদ আরো বেশি। কালে তুল মাসউল আলা তুল আলা হাদাল মুসাল্লা মিন গায়রি সৌদি ইনতা আউয়াল ইমাম। তুমি এই মুসল্লার মধ্যে সৌদিরা সারা আজমিদের মধ্যে তুমি প্রথম ইমাম, এখানে কোনো আজমি ইমামতি করে নাই। সুতরাং এখানে তুমি ইমামতি করবা, লা সালামা ওয়ালা কালামা ওয়ালা তিলাওয়া ফাকাত আযান ওয়াস সালাত ফি হাযা মাইক্রোফোন বাদিন বুল মুশকিল কালাবুশ। কয়ে দিল যে এখানে আজান আর নামাজ ছাড়া দোয়া দরুদ ওয়াজ নসিহত সালাম কালাম কিচ্ছু করবি না, পুলিশে ধরে লয়ে যাবো। আরে ঠিক আছে। কয় বাদা ক্বাবলা সালাত খুয মিন দুকানি হাযা মাইক্রোফোন ওয়া মুফতাহ বাদা সালাত শিলু ফি দুকানি। ফাইন, নামাজের আগে আমার দোকান থেকে এটা লয়ে যাবি, নামাজের পর পৌঁছায় দিয়াবি, বুঝেছো? আমি বলি ফাইম তু, যত ফাইম তু মাথাটা এরকম করি তত রাগ হয়, কি মুশকিল। আবার বুঝায় বুঝায় কয় ফাইম, আমি কই ফাইম তু, আরে সর্বনাশ কি করি। আর এক বাঙালি পেছন দিক থেকে আমার ইশারা, ওর পেছন দিক থেকে ইশারা দিয়ে হুজুর এমন করেন না, এরকম করেন, এরকম এটাও করেন না, আর এটা হইলো নো ডাইনে মায়ে মামা মাথা গেলে। আর আমার কি অভ্যাস আছে, জোর করে মাথা ঘুরাই ফাইম তু। এইবার এই হাজার সাহা, এই
এবার ঠিক হয়েছে। চাবি চুবি দিয়ে দিল, আমি চলে গেলাম। নামাজের ইমামতি শুরু হইল, আমাশাও শেষ, জ্বরও শেষ, একটা বড়িও খাওয়া লাগে না। আমাকে নিয়ে এয়ারফোর্স ক্যান্টিন দেখায় দিল, এয়ারফোর্সের ক্যান্টিন দেখায় দিল, এখানে খাবা আর এইখানে ঘুমাবা। ক্যান্টিনওয়ালারা আমি যখন আমার কার্ড দিল, খাবারের লেগে যায়, এত বড় একটা থাল দেয়, আস্ত মুরগি, এক জগ ফলের রস, এতগুলা ফল, এতগুলা ভাত, এতগুলা এই সোপ, এতগুলা ভেজিটেবল, এগুলা দেয়। এগুলা খাইয়ে খাইয়ে একেবারে দুম্বার মতো লাল হয়ে গেলাম কয়দিনের মধ্যে যে খাওয়া। আমাকে আইসা সাথীরা জিজ্ঞেস করে, ফারুকি ভাই আপনি কার লগে একটু যোগাযোগ করলেন, ভালো চাকরি পাইছেন? আমি বলতে, ভাই আমি কারোর সাথে যোগাযোগ করি নাই, আমার নবীর স্যান্ডেলের নকশা আমার এই জায়গায় আইনা দিছে। আমার নবীজির স্যান্ডেলের নকশা। তোমরা যেই নবীজিকে বলো ইয়া নবী সালাম আলাইকা কওয়া যাবে না, তোমরা যেই নবীজির সালাম দাঁড়ায় দেওয়া বেদাত বলো, তোমরা যেই নবীজি বলো মাটির মানুষ, তোমরা যেই নবীজি গায়েব জানে না বলে বলো, তোমরা যেই নবীজি হাজির নাজির পারে না বলে বলো, তোমরা যেই নবীজির জিয়ারত বেদাত বলে বলো, সেই নবীর নয়, সেই নবীর স্যান্ডেলও নয়, সেই নবীর স্যান্ডেলের নকশা আমাকে পায়খানার থেকে ইমামতির মুসল্লায় আনছে। আমি ছিলাম পায়খানার দারোয়ান, আমাকে ইমামতিতে নিয়ে আসছে, এবার তোমরা হিসাব করে ফতোয়া দিও। আমি সেই দিন থেকে বজ্র কঠোর হয়েছি, পাথরের চাইতে শক্ত হয়েছি। আমার নবীর ইশকের বিরুদ্ধে ফতোয়া আমি ঝাঁটা দিয়ে সোজা করি, আমি ঝাঁটা মারি ফতোয়া, সে যে কোনো ফতোয়া হোক। আমার কাছে একজন চামার, একজন মুচি জুতা সেলাই করে, সে যদি আমার রাসূলকে ভালোবাসে, সে আমার মাথার তাজ। আর আমার কাছে সারা বিশ্বের শ্রেষ্ঠ কোনো মুফতি, সে যদি আমার রাসূলের ইশকের বিরুদ্ধে ফতোয়া দেয়, সে আমার জুতার সুতলা। এর চেয়ে বেশি আমি কিছু মনে করি না। সে আল্লামা হোক, সে মুফতি হোক, সে বিশ্বের যে কেউ হোক না কেন, আমার রাসূলের ইশকে তার ভালো লাগে না, রাসূল হায়াতুন নবী তার ভালো লাগে না, আমার নবীর নূর তার ভালো লাগে না, আমার নবী কবরে জিন্দা ভালো লাগে না, আমার নবীর জিয়ারত তার কাছে বেদাত, সে আমার জুতার সুতলার উপর আমি মনে করি। 650 কোটি মানুষ একদিকে যদি হয়ে যায়, কোরআন হাদিস দিয়ে ফতোয়া যদি দেয়, আমার নবী হায়াতুন নবী নয়, নূরের নবী নয়, তার জিয়ারত বেদাত, ইলমে গায়েব জানেন না, হাজির ও নাজির নয়, আমি একা একটা মানুষ দাঁড়ায় থেকে বলবো বিনা দলিলে আমার নবী হায়াতুন নবী। আমি বলবো বিনা দলিলে আমার নবী গায়েব জানেন। কোন দলিল দিয়ে শয়তানের লাগে আমরা পারবো না। পারবো? শয়তানের দলিল বেশি। শয়তান যদি এক, আল্লাহ এক নয়, এই দলিল যদি শয়তান 100টা দিতে পারে, তাহলে আমার নবী হায়াতুন নবী নয়, এই দলিল কি দিতে পারবে না শয়তান? ওর মাথার মধ্যে বুদ্ধি আছে। আমার কথা হলো বিনা দলিলে, দলিলের মধ্যে জাটা মারো, জাটা মেরে আমার রাসূল আব্দুল্লাহ ইবনে ফুজালা ইবনে ওমর মুনাফিক, ফতে মক্কার দিন ওদের কিতাবে আছে, আমাদের কিতাবে না, ওদের কিতাবে দিয়ে আমি বলছি। ফতে মক্কার দিন রাসূলুল্লাহ তাওয়াফ করতেছেন উটের পিঠে। কিসে তাওয়াফ করতেছেন? উট হেরেম শরীফে ঢোকা হারাম। আমার নবী যে উটের পিঠে বসছেন, নবীর শরীরের বদৌলতে উটের জন্য হেরেম শরীফে ঢোকা জায়েজ হয়ে গেছে। আমার নবীর উট হেরেমের ভিতরে তাওয়াফ করতেছে, আর উটের সাথে ফুজালা ইবনে ওমর কম্বল গায়ে দিয়ে তাওয়াফ করে, হুজুরের উট ধরে ধরে তাওয়াফ করে, ভক্তগিরি দেখায়। ভক্ত, অতি ভক্তি চোরের লক্ষণ। আমি খুলনা তাফসীর মাহফিলে গিয়েছি। আমি যখন মাহফিল করে নেমে যাই, মানুষ হুমড়ি খেয়ে পড়ে মুসাবার জন্য, একজন আমাকে এ পাঞ্জা করে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমি মনে করছি যাক, বক্তা একজন পাওয়া গেল। বাসায় গিয়ে দেখি আমার পকেটে যা পয়সা ছিল সব নিয়ে নিয়েছে। তারপর আমি বললাম, মাহফিলওয়ালাকে বললাম, ভাই আমি ভক্ত একজন পাইছি, এই ছাড়া আমার আর ভক্ত কেউ নাই। সেটা কে? বলো ভাই এক চোর, আমার পকেটে সব নিছে। কে? বলো ওই যে আমাকে ধরে ধরে আসলো। হুজুর এটা আগামীকালও আসতে পারে। পরের দিন তাফসীরে গেছি, ওই লোকটা আবার ধরে ধরে নিতে এসে বলে, হুজুর আরো পকেটে কিছু নতুন পয়সা থাকতে পারে। আমি দেখাই দিলাম যে এইটাই, ওরা ধরছে। বাসায় নিয়ে যায়, এখন সব মারবে কাটবে। আমি বললাম রাখেন, মারতে হলে আমি মারবো, আপনারা চলে যান। সবাই চলে গেল। এটাকে বললাম, দেখ আজকে আমি তোকে ছেড়ে দিলে তোকে কোপ্তা বানায় দিত। কোপ্তা বানাইতো না? বলে হ্যাঁ, এটা ঠিক। আমি যদি তোকে মারতে পারি, বলে হ্যাঁ, তোকে আমি কিচ্ছু করব না, কাউকে মারতে দেব না। তো শুধু একটি কথা আমাকে বল, তো কত টাকা আমার পকেট থেকে নিয়েছিস? বলে হুজুর 1000 টাকা পাইছি। বলে আমি আরো 1000 টাকা তোকে দিলাম। কয় হাজার হইল? 2000। 2000 টাকা দিয়ে আগামীকাল থেকে ওই মাহফিলের পাশে একটা পানের দোকান দিয়ে বসি। এই দোকান
দোকানটা তুই চালাবি, আমি আশা করি এই দোকান দিয়ে আল্লাহ তোকে এস্টাবলিশ করে দিবে, তোর আর চুরি করা লাগবে না। গড়াগড়ি দিয়ে কান্দা দিল, হুজুর আপনি আমাকে এইরকম উপকার করলেন। বলে হ্যাঁ যা। বিদায় দিলাম, রাতে বাসায় পৌঁছায় দিলাম। পরের দিন সে পানের দোকান দিয়ে বসলো। সেই থেকে 13 বছর পর আস্তে আস্তে পানের দোকান থেকে ভলকানাইজিং এর দোকান দিল। ভলকানাইজিং এর টায়ার সেট করার সারে ওইটার থেকে টায়ার কেনা বেচার ব্যবসা। এখন সে টায়ারের ইম্পোর্টার, আজকে জাপান, কালকে ইন্ডিয়া, পরশু ইন্দোনেশিয়া। সে টায়ারের ইম্পোর্টার, এখন আর আমার সাথে দেখা করার সুযোগ তার নাই। আর এই চোর ইম্পোর্টার হয়ে গেল, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী হয়ে গেল। এটা আমার রাসূলের নজরে করম রহম, আমার জন্য নয়। হাজেরিন, সেই স্যান্ডেলের নকশা যদি আমাকে বানাতে পারে, যদি পায়খানার থেকে আমাকে পেশ মুসল্লায় ইমাম বানাতে পারে, তাহলে আমার নবীকে ভালোবেসে যদি একটু সালাম দেয়, তাহলে আমার জায়গা কি আল্লাহ জাহান্নাম থেকে পাল্টাইয়া দুজক থেকে পাল্টাইয়া বেহেশত করতে পারেন না? দুনিয়ায় যদি আমাকে পায়খানার থেকে বের করে আল্লাহ আমাকে ইমামতির মুসল্লায় দেন, তাহলে আখিরাতে আমার নবীকে ভালোবাসতে বাসতে যদি আমি কবরে যেতে পারি, তাহলে আমার কপালে যদি জাহান্নাম লেখা থাকে, জাহান্নাম থেকে আমার আল্লাহ আমাকে আমার নবীর ওসিলায় বের করে বেহেশত দেবেন।